মার্কিন চাপ আর পশ্চিমা আগ্রাসনের আশঙ্কা সত্ত্বেও ইরান যে কখনোই পিছিয়ে পড়ার জাতি নয়, সেটাই আবারও প্রমাণ করল তেহরান। আন্তর্জাতিক রাজনীতির কঠিন বাস্তবতায় যখন অনেক দেশ পশ্চিমা শক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ছে, তখন ইরান উল্টো পথে হাঁটছে। তারা নির্ভরতা কমিয়ে নিজেদের সক্ষমতা বাড়াতে মনোযোগ দিচ্ছে। আর সেই সক্ষমতার বড় উদাহরণ হিসেবে এবার মহাকাশে পাঠানো হলো ইরানের প্রথম বিশেষ সম্প্রচার উপগ্রহ জামজামিয়ান। আন্তর্জাতিকভাবে এই স্যাটেলাইটটি নিবন্ধিত হয়েছে ইরান ডিবিএস নামে, যার ফলে ইরানের টেলিভিশন ও রেডিও সম্প্রচার ব্যবস্থায় নতুন যুগের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে ইরান মূলত বিদেশি স্যাটেলাইট নির্ভরতা কমাতে চাচ্ছে। দীর্ঘদিন ধরে সম্প্রচার প্রযুক্তিতে বাইরের সহযোগিতার উপর নির্ভর করছে ইরান, কিন্তু বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে তেহরান মনে করছে বিদেশি স্যাটেলাইট ব্যবস্থার উপর নির্ভরতা দেশটির তথ্য নিরাপত্তার জন্য বড় ঝুঁকি। তাই নিজস্ব স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে শক্তিশালী মিডিয়া অবকাঠামো গড়ে তোলার লক্ষ্য নিয়েছে ইরান। জামজামিয়ান স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয় কাজাখস্তানের বিখ্যাত পাইকনুর কসমোড্রোম থেকে। এটি বহন করে মহাকাশে নিয়ে যায় রাশিয়ার শক্তিশালী প্রোটন এম রকেট। উৎক্ষেপণের সময়ে একই রকেটে একটি রুশ আবহাওয়া পর্যবেক্ষণ উপগ্রহ ছিল বলে জানা গেছে। এই ঘটনাটি প্রমাণ করে যে ইরান ও রাশিয়ার প্রযুক্তিগত সহযোগিতা এখন আরও গভীর পর্যায়ে পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও ইরান রাশিয়ার সহায়তায় মহাকাশ প্রযুক্তি এগিয়ে যাওয়ার পথ তৈরি করছে। এই স্যাটেলাইটটি ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং বা আইআরবি এর মালিকানাধীন। ইরানের বর্তমান প্রশাসন এই প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতের জন্য ইন্টারেক্টিভ টিভি ও রেডিও সম্প্রচার ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে। এর ফলে দর্শক ও শ্রোতারা সরাসরি অংশগ্রহণ করতে পারবে, নিজেদের প্রতিক্রিয়া জানাতে পারবে এবং নির্দিষ্ট প্রযুক্তির মাধ্যমে সম্প্রচার ব্যবস্থায় সংযুক্ত হতে পারবে। ইরানের দৃষ্টিতে এটি শুধুই একটি প্রযুক্তিগত অর্জন নয়, বরং একটি নতুন যোগাযোগ বিপ্লবের সূচনা। তবে এই স্যাটেলাইট সাধারণ মানুষের জন্য সরাসরি ব্যবহারের উদ্দেশ্য তৈরি নয়। জানা গেছে এটি মূলত সম্প্রচার স্টেশনগুলোর মধ্যে সিগন্যাল আদান প্রদান এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য ব্যবহার করা হবে। অর্থাৎ টিভি ও রেডিও সম্প্রচার কেন্দ্রগুলোর মধ্যে নিরাপদ ও নির্ভরযোগ্য যোগাযোগ স্থাপনে এটি একটি বিশেষ ভূমিকা পালন করবে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, জামজামিয়ান স্যাটেলাইটটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শুধুমাত্র পেশাদার ও নির্দিষ্ট যন্ত্রপাতির মাধ্যমে এর সিগন্যাল গ্রহণ করা সম্ভব হবে, যার ফলে এটি জনসাধারণের ব্যবহারের বাইরে থাকবে এবং তথ্য নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। বিশেষজ্ঞদের মতে এই স্যাটেলাইটটি শেষ পর্যন্ত স্থাপন করা হবে 34 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা অবস্থানে। এই অবস্থান থেকে ইরান তাদের সম্প্রচার চাহিদা অনুযায়ী বিস্তৃত কভারেজ পাবে। এতে দেশটির অভ্যন্তরীণ সম্প্রচার ব্যবস্থার মান আরও উন্নত হবে এবং সংকেত দুর্বল হওয়ার সমস্যা অনেকটাই কমে আসবে। একই সঙ্গে ইরানের আশেপাশের অঞ্চলেও তাদের সম্প্রচার কার্যক্রমের প্রভাব বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তাল ভূ রাজনীতিতে নতুন করে যোগ হয়েছে সমুদ্রপথের উত্তেজনা। ইরানের নৌবাহিনীর সাম্প্রতিক তৎপরতা এবং যুক্তরাষ্ট্রের অতিরিক্ত বিমানবাহী রণতরী মোতায়েন ঘিরে প্রশ্ন উঠছে। সম্ভাব্য সংঘাত কি এবার জলসীমায় গড়াতে যাচ্ছে? আঞ্চলিক শক্তির ভারসাম্য যখন নড়বড়ে, তখন তেহরান ও ওয়াশিংটনের পাল্টাপাল্টি বার্তা আন্তর্জাতিক অঙ্গনে নতুন সংঘাত তৈরি করছে। ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল সম্প্রতি দাবি করছেন, শত্রুদের প্রতিটি নড়াচড়া এখন তাদের নজরদারির আওতায়। তার ভাষ্য, ইরানের সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চল সুরক্ষায় নৌবাহিনী সর্বোচ্চ প্রস্তুত। কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ জলপথগুলোতে টহল জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে নজরদারি প্রযুক্তির ব্যবহার। এই বক্তব্য শুধু সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং একটি স্পষ্ট বার্তা। ইরান নিজেকে এখন আঞ্চলিক সমুদ্র শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র বসে নেই। আরব সাগরে অবস্থান করছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এটি এমন এক যুদ্ধ জাহাজ যা প্রয়োজনে একাই আকাশ ও সমুদ্রপথের ব্যাপক হামলা চালাতে সক্ষম। সামরিক বিশ্লেষকদের মতে এই উপস্থিতি মূলত চাপ সৃষ্টি এবং প্রতিরোধ কৌশলের অংশ। তবে একটি রণতরী দিয়ে পূর্ণাঙ্গ সামরিক পদক্ষেপ নেওয়া কঠিন বলেই মনে করছেন অনেকে।
এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র আরও একটি শক্তিশালী বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের দিকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ক্যারিবীয় অঞ্চল থেকে রওনা দিয়েছে ইউএসএস গ্রাল্ট আরফোর্ড, যা মার্কিন নৌবাহিনীর সবচেয়ে আধুনিক ও প্রযুক্তি নির্ভর যুদ্ধ জাহাজগুলোর একটি। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল 13 ফেব্রুয়ারির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। এর ফলে স্পষ্ট হচ্ছে, ওয়াশিংটন শুধু উপস্থিতি দেখিয়েই থামতে চায় না, প্রয়োজনে দ্রুত প্রতিক্রিয়া জানাতে চায়। ইরানের সামরিক শক্তিকে যে আর হালকাভাবে নেওয়া যায় না, সেটি স্বীকার করতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে ইরানের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং পারমাণবিক কার্যক্রম ঘিরে উদ্বেগ বেড়েছে। এই ইস্যুতে উদ্বিগ্ন ইসরায়েলও, কারণ ইরান যদি ক্ষেপণাস্ত্র সক্ষমতার পাশাপাশি পারমাণবিক অস্ত্র তৈরিতে সফল হয়, তবে তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা চিত্র আমূল বদলে দিতে পারে। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি বারবার দাবি করছেন, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং এ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। তেহরানের অবস্থান পরিষ্কার, পারমাণবিক গবেষণা ও প্রযুক্তি উন্নয়ন তাদের সার্বভৌম অধিকার। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে তারা সম্পূর্ণ প্রতিরক্ষামূলক বলে উল্লেখ করছে। এ বিষয়ে কোনো ধরনের আপস করবে না বলেও জানিয়ে দিয়েছে ইরান। মার্কিন প্রশাসন যদিও কূটনৈতিক সমঝোতার ইঙ্গিত দিয়েছে, তবে মিসাইল ইস্যুতে ইরানের কঠোর অবস্থান আলোচনাকে জটিল করে তুলছে। তেহরানের ভাষ্য, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি দেশের নিরাপত্তা রক্ষার জন্য অপরিহার্য। আঞ্চলিক শত্রুদের হুমকি মাথায় রেখেই এই সক্ষমতা বাড়ানো হয়েছে, যার ফলে এই প্রশ্নে ছাড় দেওয়া মানে এই প্রতিরক্ষা দুর্বল করা, এমনটাই মনে করছে ইরান। এদিকে সমুদ্রে নজরদারি কার্যক্রম আরও জোরদার করছে ইরানি বাহিনী। মার্কিন রণতরীর গতিবিধি পর্যবেক্ষণে তারা ব্যবহার করছে উন্নত মানের ড্রোন প্রযুক্তি। বিশেষ করে শাহেদ 136 মডেলের আত্মঘাতী ড্রোন ব্যবহার করে তথ্য সংগ্রহের চেষ্টা চালানো হয়েছে বলে জানা গেছে। যদিও শেষ পর্যন্ত ড্রোনটি ভূপাতিত হয়েছে মার্কিন আধুনিক যুদ্ধ বিমানের হামলায়। মার্কিন বাহিনীর পক্ষ থেকে ব্যবহৃত হয়েছে F-35C লাইটনিং মডেলের স্টেল যুদ্ধ বিমান। এই বিমান মূলত বিমানবাহী রণতরী থেকে পরিচালিত হয় এবং আকাশে আধিপত্য প্রতিষ্ঠায় অত্যন্ত কার্যকর। ড্রোন ভূপাতিতের ঘটনা স্পষ্ট বার্তা দেয়, সমুদ্রপথে কোনো ধরনের নজরদারি বা চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্র সহজভাবে নেবে না। ইরানের তরুণ প্রকৌশলীদের সহায়তায় দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে নতুন যুদ্ধজাহাজ। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, নৌবাহিনী আধুনিকায়নে বড় বিনিয়োগ করছে তেহরান। লক্ষ্য একটাই, বিদেশি নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করা। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রভাব বাড়াতে চায় না ইরান। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি সরাসরি যুদ্ধে রূপ নেবে কিনা তা এখনই বলা কঠিন। তবে উভয় পক্ষের শক্তি প্রদর্শন এবং কৌশলগত অবস্থান স্পষ্ট করে দিচ্ছে, উত্তেজনা যে নতুন উচ্চতায় পৌঁছেছে তা অস্বীকারের উপায় নেই। সমুদ্রপথে সামরিক উপস্থিতি বাড়ানো মানেই কেবল প্রতিরক্ষা নয়, এটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টিরও একটি কৌশল। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি বরাবরই জটিল। সেখানে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের স্বার্থের সংঘাত দীর্ঘদিনের। নতুন করে বিমানবাহী রণতরী মোতায়েন, ড্রোন নজরদারি এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঘিরে বক্তব্য, সব মিলিয়ে পরিস্থিতি এখন সংবেদনশীল পর্যায়ে। সামান্য ভুল পদক্ষেপও বড় সংঘাতে রূপ নিতে পারে।